হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো প্রতিদিন বললে ভুল হবে, 2-3 দিন আমি ভিডিও ক্লিপ শেয়ার করতে পারিনি, অনেকটা ঝামেলার উপর দিয়ে গিয়েছে। তো আজকে ভিডিও শেয়ার করলাম। তো এখানে আমি আগের ভিডিওতে যারা দেখেছেন তারা হয়তো দেখেছেন আমি আলুর চপ বানিয়েছিলাম, যেগুলো ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম, ওইগুলো এখন বক্সের মধ্যে রেখে দিচ্ছি। তো এইভাবে আলুর চপ বানিয়ে রাখলে কি হয়, ইফতারের আগে কি বানাবেন এরকম টেনশন হয়। তো এরকম ফ্রোজেন করা কিছু আইটেম থাকলে আর ইফতারের ঝামেলা হয় না, বানানো কমপ্লিট থাকলে। তো এখানে আমি ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি। আর এখানে আমার হাজবেন্ড মাছ মাংসের বাজার করে নিয়ে এসেছিলেন। আসলে যেদিন মাছ মাংসের বাজার করা হয় সেদিন আসলে অনেকটাই ঝামেলা লেগে যায়, ঘর দুয়ার মানে উম, মানে কি বলবো, রক্ত লেগে থাকে, মাছের আইসটা। তো একাকার অবস্থা আর কি, কি আর বলবো। আপনারা তো বুঝেনই কি অবস্থা হয় মাছ বাজার আর মাংসের বাজার নিয়ে আসতে। তো এখানে আমি একটা একটা করে সব জিনিসপত্র ব্যাগ থেকে ঢেলে নিচ্ছি। তো এগুলা ঢেলে ঢেলে রাখবো। আর অন্যদিকে আবার ইফতারের আইটেমও তৈরি করতে হবে আস্তে আস্তে করে, যেহেতু মনে করেন রমজান মাস, কাজের কোনো শেষ নেই। অন্যদিকে আমি আমার মেয়েকেও এই মাত্র শুধু খাওয়া দাওয়া করিয়ে ওকে আসলাম, ওকে কাপড় চোপড় চেঞ্জ করে। তো সকাল থেকে ঘুম থেকে উঠে একটার পর একটা কাজ লেগেই থাকে, কাজের কোনো শেষ নেই। এইটা না তো ওইটা, ওইটা না তো ওইটা, এরকম লেগেই থাকে। আর তো মোছামুছি ধোয়া কাজ তো আছেই। তো এখানে আমি মাছগুলো ঢেলে নিচ্ছি। আর বড় মাছ উনি কাটিয়ে নিয়ে এসেছেন, জাস্ট পিস পিস করতে হবে। তো এই তো মাছ, রুই মাছ এনেছেন, তারপরে পাবদা মাছ, ট্যাংরা মাছ, এখানে কক মোরগ নিয়ে এসেছিলেন 3টা, আর কোয়েল পাখি নিয়ে এসেছিলেন 7টা না 8টা হবে এরকম। আর হ্যাঁ, যে লাল মোরগ থাকে ওইটা নিয়ে এসেছিলেন একটা। তো এগুলাকে এখন কাটা বাছা করতে হবে। তো কাটা বাছা করে তো শেষ নেই, এগুলা ধুতে হবে, তারপরে বক্সে রেখে প্রয়োজন করতে হবে, কত ঝামেলা যা বলার শেষ নাই। তো এখানে আহ, আমি সবগুলো বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমার শাশুড়ি ছোট মাছ কাটতে বসে পড়েছেন। আর আমি অন্যদিকে গিয়ে ইফতারের আইটেম গুলো বানাচ্ছিলাম। তো এখানে ইফতারের রান্নার পাশাপাশি আমি একটা তরকারি বসিয়ে দিয়েছিলাম। বেগুনের জন্য অনেক বেগুন নিয়ে এসেছিলেন, ওইগুলো মানে কিরকম একটা শুকিয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে বেগুন দিয়ে তো শুটকির তরকারি রান্না করলে ভালো লাগে, তো এখানে শুটকির তরকারি বসিয়েছি। অন্যদিকে ভুনা খিচুড়িও বসিয়ে দিয়েছি অন্য চুলায়। তো যা ঝটপট কাজ আর কি, যেতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা যারা দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এতে করে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। আর যারা নতুন ভিউয়ার্স আছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টেড, ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আজকে আমরা কোথায় যাই কি করি সবকিছু দেখাবো। তো এখানে মাছ মাংস সব কাটা হয়ে গেছে, আমিও অল্প স্বল্প হাতে হাত লেগে কেটেছিলাম। কোয়েল পাখির মাংস আর বড় মাছটা আমি পিস পিস করেছি, আর বাকি আমার শাশুড়ি কেটেছেন। তো এখানে সবকিছু ভালো করে বক্সের মধ্যে রেখে দিয়েছি। রাখার পরে ফ্রিজে রেখে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন আজকের মাছ বাজারগুলো আর মাংসের বাজার, এই তো বক্সের মধ্যে আমি ঢাকনা দিয়ে রেখেছি, এখন ফ্রিজের মধ্যে রাখার পালা। তো কাজের তো শেষ নেই, কি আর বলবো, মানে একদম নাজেহাল অবস্থা আর কি। তারপর ঘর দুয়ার মুছলাম। তো এইখানে দেখুন ইন্টারেস্টিং একটা বিষয়, আমি যে কোয়েল পাখিগুলো বানিয়েছিলাম ওইখান থেকে মনে করেন 8টা কোয়েল পাখি থেকে প্রায় 5টা ডিম বের হয়েছে। 5টা কোয়েল পাখি থেকে ডিম পেয়েছি। আর এখানে মনে করেন একটা লাল মুরগেরও ডিম পাওয়া গেছে, লাল মুরগ থেকে। তো যাই হোক, অনেকগুলো ডিম হয়ে গেল আর খুবই ভালো লেগেছে। মানে কি বলবো, প্রায় এক হালি 2টা এরকম ডিম হয়েছে।
যাই হোক, তারপর তো ইফতারের আগ মুহূর্তে যা করি আমি এখানে পেঁয়াজু বসিয়ে অন্য কাজে চলে গিয়েছিলাম। আর বেগুনি আর এখানে একটু মনে করেন যে হালকা একটু পোড়া লেগে গেছে। আর এখানে আমাদের বারান্দার বাগানে পুদিনা গাছের কিছু পুদিনা পাতা আর আনতে বলেছিলাম আমার শাশুড়িকে। আমার এই পুদিনা পাতার যে চাটনিটা ওইটা খেতে ভালো লাগে ভুনা খিচুড়ির সাথে, তো আম্মা এটা করে দিচ্ছিলেন। আর আম্মার হাতের এই মরিচ ভর্তা বলেন আর যে কোনো ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার শাশুড়ির হাতে। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে পুদিনা পাতার চাটনি হয়ে গেছে। আসলে পুদিনা পাতার চাটনি এর আগে একদিন খেয়ে ফেলেছিলাম, তাই অল্প কয়েকটা রয়েছিল গাছে, ওইটা দিয়ে আমার শাশুড়ি ভর্তাটা করেছেন। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর পুদিনা পাতা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এমনিতে না খেতে পারলে এভাবে ভর্তা করে খেতে পারেন। তো এই তো ইফতারের জন্য টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম। তো এটা হচ্ছে আরেকটা কাজ, আর এই কাজটা ইফতারের আগ মুহূর্তেই করতে হয়, যেহেতু ইফতারের টাইমে গরম গরম খেতে হয়, তাই আগে ভাগে কিছু নেওয়া যায় না, একদম টাইম মতো নিতে হয়। আগে নিলে তো সব ঠান্ডা হয়ে যায়। তো আজকে আমরা কোথায় যাব, কি করব না করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো আমিও আস্তে আস্তে সব নিয়ে এসেছিলাম। সরি, কি থেকে কি বলছি। আচ্ছা, আস্তে আস্তে ইফতারের সব আইটেম নিয়ে আসছিলাম। তো গ্লাসে পানি নিয়েছি, তারপরে প্লেট নিয়ে আসছিলাম, তো একটা একটা করে সবকিছু করছিলাম। আর ভিডিওটা অন ছিল বিদায় সব ভিডিও রেকর্ড হয়ে গেছে, আমি আর কাটিনি। আপনাদের সাথে ভাবলাম যে পুরো ভিডিওটাই শেয়ার করি। তো যাই হোক, একটা একটা করে সব জিনিসপত্র নিয়ে এসেছি। এরপরেই তো এখানে আমি শরবত বানাবো। তো এখানে আমি শরবত স্পিড যে শরবতটা থাকে, ট্যাংটা থাকে সরি, ওইটা দিয়ে শরবত বানাবো। এখানে আমি অলরেডি পানিতে লেবুর রস দিয়ে দিয়েছি, আর স্পিড 2 চামচ দিয়ে দিলাম। তারপর সরি, আগে চিনি দিয়েছি 2 চামচ, তারপর স্পিড দিচ্ছি 2 চামচ। তো এখানে ভালো করে মিক্স করে নিব, আর একটু লবণ দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে। তো এখানে আমি শরবত ঢেলে নিচ্ছিলাম 3টা গ্লাসে, যেহেতু যারা আব্বু আসবেন না তাই আমরা 3 জন। কিন্তু পরে দেখা গেল ওনারা ইফতারের সময় চলে আসছেন, ওর আব্বু, যারা আব্বু হঠাৎ করে। তো আসার কারণ আছে, আমরা আমাদেরকে নিয়ে আজকে ঈদের মার্কেটে যাবেন। তো এই জন্যই বলছিলাম ভিডিওটা স্কিপ করবেন না, দেখুন সম্পূর্ণ ভিডিও। আর সারা মার্কেট কিরকম কি ধরনের কাপড় আসলো না আসলো সবকিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন, আমি যখন শরবত বানাই তখন যদি রয়ে যায় ওগুলাকে আমি আইস কিউবে আইস করে ফেলি, আইস কিউব করে রেখে দিই ফ্রিজের মধ্যে। তো কি হয়, যখন শরবতটা মেক করি তখন এই আইস কিউব গুলো যদি শরবতের গ্লাসে দেওয়া হয় তাহলে মানে কামড়ে কামড়ে পড়লে এত ভালো লাগে খেতে। আর সারাদিনে রোজা রাখার পর এই শরবতটা মানে আলাদা একটা টেস্ট লাগে। আসলে তো কিছুই না, ওই যে শরবতটা রয়ে যায় না, গ্লাসে নেওয়ার পরে অল্প শরবত রয়ে যায়, সেটাই আপনি আইস কিউব বক্সে রেখে কিউব বানিয়ে তারপর শরবতের গ্লাসে দিয়ে দিলে আসলে খুব খেতে ভালো লাগে। আমি এরকম করি। অনেকে দেখা যায় যে অনেকগুলো শরবত বানিয়ে ফেলে, বা একটু তো বেশি হয় বানানোর সময়, তখন দেখা যায় ওগুলা কেউ খায় না, ফেলে দেয়। তো আমি যেগুলা জগে রয়ে যায় ওগুলা দিয়ে আমি আইস কিউব বানিয়ে ফেলি। তো এখানে আমার ভাসুর আসার সময় গরম গরম জিলিপি নিয়ে এসেছিলেন, তো এগুলা ঢালছিলাম। আর এই সময়টা এত ঝামেলা কি আর বলবো। তো ওই সময় আমি জানতাম না, আমার হাজবেন্ড আমাকে বলেননি যে ইয়ে ঈদ মার্কেটিং এ করতে যাবেন। তো এখানে আমি কি করেছি, তারপরে এই দেখুন একটু রেস্ট নিয়ে হাতে মেহেন্দি দিয়েছি। আজকে টার্গেট করে রেখেছিলাম যে হাতে মেহেন্দি দিব, কিন্তু হঠাৎ করে ওর আব্বু বলছিল যে ঈদের মার্কেটে যাওয়ার কথা। তাই আমি এই তো ঝটপট এসে কি করব না করব, তো দেখতে পেরেছিলেন শুটকির তরকারি রান্না করেছি। আর আমি ভেবেছিলাম যে একটু রেস্ট নিয়ে তারপর সেহরি রান্না করব ইফতারের পর, কিন্তু না, এখন যখন ঈদের মার্কেটে যেতে হবে তাই তো আর কিছু করার নেই। এখানে আমি পাবদা মাছ ভুনা করছিলাম। তো পাবদা মাছ তো দেখতে পেরেছেন আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম, ওরা আপু নিয়ে এসেছিলেন আজকে মাছ বাজার করে। তো ওগুলা বের করে এখন পাবদা মাছগুলোকে ভুনা করে দিব।
আর আগের কিছু মাংসের তরকারি ছিল। আর আমার শাশুড়ি আম্মাকে বলেছি শুধু ডাল রান্না করতে। তো আম্মার হাতের ডালটা খুব ভালো হয় শুনেছি, আমি খাইনি কোনোদিন। উনি আমি আসার পর রান্না করেননি, আমি থাকা সত্ত্বে রান্না করেননি ঘরে। তো শুনেছি ওনার হাতের ডাল রান্না নাকি মজা হয়। তা যেহেতু আমি চলে যাব মার্কেট করতে, তো আস্তে আস্তে হয়তো সেহরির টাইম হয়ে যাবে, তখন তো আর রান্না করতে পারবো না। তো ডালটা রান্না না করলেও চলবে, আমার তো রান্না বান্না আমি করেই যাচ্ছি, কিন্তু তারপরে যদি লাগে আর কি, যেহেতু শুটকির তরকারি আর এখানে মাছ ভুনা আর অল্প মাংস ছিল, তো আম্মাকে বলে গিয়েছিলাম, উনি ডালটা রান্না করে রেখেছিলেন আর ভাত রান্না করেছিলেন। যাই হোক, তো এখানে আমি মাছটা ভুনা বসিয়ে দিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। তো এই পাবদা মাছটা কিন্তু মানে খেতে এত টেস্ট, আর যেহেতু আমরা মানে ফিশারির মাছগুলো খাই না, দেশি মাছ খাই, তো দেশি মাছের টেস্টটাই আলাদা। আর যেহেতু আজকেই বাজার করে এনেছেন, তাই ভাবলাম যে পাবদা মাছটা আজকেই রান্না করি। এর আগে একদিন রান্না করেছিলাম, তো ওই ভিডিও আর শেয়ার করা হয়নি। তো কথা বলতে বলতে আমার পাবদা মাছ ভুনাটা হয়ে গেছে, এখন কাঁচামরিচ দিয়ে দিব। আর ঘরে ধনেপাতা নেই, তো কিছু করার নেই, ধনেপাতা শর্ট পড়ে যায়, অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায়, তাই বেশি বেশি করে কাটা হয়, দেওয়া হয় আর কি। আর যেহেতু এখন ঈদের টাইম, তো যারা আব্বু অনেক সময় ধনেপাতা কাঁচামরিচগুলো আনার টাইম পান না। তো যাই হোক, আস্তে আস্তে ওনার সেহরি হয়ে যায়, ইফতারে অনেক সময় আসেনি না। তো এই তো আমরা রেডি হ্যালো হয়ে হ্যালো গেছি, আর এখানে আমার মেয়েকেও রেডি করে ফেলেছি। তো এখানে আজকে আমি ভিডিওতে একটু অরিজিনাল ভয়েসটাই রাখবো, যেহেতু মার্কেটের যা যা কথা হ্যালো হয় হ্যালো না হ্যালো হয় হ্যালো এগুলাই থাকবে ভিডিওতে, বেশি হ্যালো কথা বলবো না। আসুন তো আসুন। এখানে দেখুন আমার এই মেয়েকে এই বলছিলাম হাই হ্যালো বলার জন্য। তো এই তো আমরা বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। হ্যালো বল, যারা হ্যালো বল। হ্যালো। আর মার্কেট তো যাওয়ার সময় খুব ভালো লাগে, কিন্তু দেখা যায় যে মার্কেট শেষে এসে টায়ার্ড একটা অবস্থা। তো এখানে দেখবেন আমার মেয়ে মানে ডগ দেখে কি করে, কুকুর দেখে ওদেরকে মানে ওদের সাথে কথা বলে। তো ওদের সাথে অনেকক্ষণ কথা বলেছিল, আমি সব ভিডিও করিনি। তো প্রতিদিন বের হলে এখানে একটা দোকান আছে, ওইটা থেকে ও চিপস বা যে কোনো একটা কিছু নিতেই হবে ওর। তো এটা হচ্ছে ওর প্রতিদিনের মানে যেই দিনই বের হই আমরা, ওই দিনই ওর এটা রুলস। তারপরে তো রিস্কার মধ্যে উঠে গেলাম, রওনা দিলাম আমরা মার্কেটের উদ্দেশ্যে। আপনারা আমাদের সাথেই থাকুন, তাহলে দেখতে পারবেন ঈদের মার্কেটের কি অবস্থা। আর এই তো কথা বলতে বলতে আস্তে আস্তে আমরা চলেই আসছি এখানে। আমরা যাব সিলেটের জিন্দা বাজারে। তো দেখতে থাকুন আপনারা কোথায় কোথায় যাই। তো এখানে দেখতেই পাচ্ছেন সামনে আলহামরা শপিং মল। তো প্রতিবার এই আলহামরা শপিং মল থেকে আমাদের শপিং করা হয়। তো এবারও যাই, যাওয়ার পরে দেখা যাক কোনো কিছু পছন্দ হয় কিনা। তো এই তো যাচ্ছিলাম। আর যারার অবস্থা দেখবেন, ও মানে একটা অবস্থা করে না, যে হাল অবস্থা ওর আব্বুকে। যেহেতু ও মাঝে মাঝে বের হয়, মানে অনেক দিন পর বের হয়, সেহেতু হঠাৎ বের হলে ও মানে এনজয় করে, মানে ও কি করবে না করবে বুঝতে পারে না, ছোট মানুষ। তো ঘরে সারাদিন বন্ধই থাকে, তো যা ইচ্ছে তাই করছে। আমরাও বেশি কিছু বলছিলাম না, ও যা মানে করতে চাচ্ছে তাই আমরা মানে করতে দিচ্ছিলাম। তো কি করেছে আজকে, মানে লিফট সিঁড়িতে শুধু উঠেছে আর নেমেছে, এরকম অবস্থা। মানে শপিং করব কি, শুধু ও লিফট সিঁড়ি চড়বে আর উঠবে, নামবে, এরকম করছিল।
তো বাচ্চা মানুষ হয়তো এটা তার ভালো লাগছিল তাই করছিল। তো ঘুরে ঘুরে দেখছিলাম কি কি কালেকশন আসছিল, তো আপনাদের সাথেও শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, যারা সিলেটের ভিউয়ার্স আছেন তারা দেখতে পারবেন, যে যারা এখনো শপিং করেননি তারা দেখে নেন যে কি কি আইটেম আসলো ঈদের কালেকশনে। তো প্রথমে আমরা যাব আমার মেয়ের জন্য, যেখান থেকে কাপড় কিনি ওর জন্য। তো জারা থেকে আমরা ওর জন্য মানে প্রতিবার কাপড় একটা না একটা কিনি। তো আমার মেয়ের নামও জারা আর দোকানের নামও জারা। তো যাই হোক, জারা থেকে আমরা জারার জন্য কিছু কাপড় নিব। তো এখানে ওর আব্বু পছন্দ করছিলেন আর আমি সামান্য অল্প স্বল্প ভিডিও করছিলাম। তো ভাইয়ারা বলছিলেন আপু ভিডিও করে আমাদের দোকানটা একটু তুলে আপনার চ্যানেলে দিয়ে দেন। আসলে ভাই আমার তো এত বেশি ভিউ হয় না, কি বলবো ওদের। তারপর ওরা বলছিল যে ভিডিওটা করে দেন। তাই আমি ভাবলাম, আমি তো আমার মেয়ের ভিডিও করছিলাম আর আমরা কি করছি না করছি সেটাই করছিলাম। তো ওনারা বলছিল ওনাদের দোকানের ভিডিওটা করে দিব। তাই ভাবলাম ওনারা রিকোয়েস্ট করছেন তাহলে ভিডিওটা করি। আপনারা চাইলে এই দোকান থেকে আপনারা কাপড় নিতে পারেন। দোকানে কাপড়ের কালেকশন গুলো অনেক সুন্দর ছিল। বাচ্চাদের জন্য একটা পারফেক্ট মানে শপ এটা। এখানে মানে সব ধরনের কালেকশন আছে, বাচ্চাদের পার্টি ড্রেস, নর্মাল ড্রেস সব কিছুই ছিল। মেয়েদেরও মানে ড্রেস ছিল এখানে, বাচ্চা বলেন বড় বলেন সবার কাপড়ই ছিল। তো চাইলে নিতে পারেন। এখানে আমি একটু ভিডিও করেছি বড়দের ড্রেসগুলো, গারারা যেগুলা ছিল বড় লং ড্রেস ওইগুলা আমি ভিডিও করেছি। আর এখানে কাপড় চোপড় যা আছে যতটুকু পেরেছি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তো চাইলে আপনারা এই শপে গিয়ে আনতে পারেন। আর জারার সব ড্রেস তো খুবই সুন্দর হয়, মানে জারার কালেকশন গুলো অনেক ভালো হয় আর কোয়ালিটিও খুবই ভালো কাপড়ের। তো যাই হোক, এখানে এই তো আমার মেয়ের জন্য আরেকটা দোকানে এসেছি কাপড় কেনার জন্য। তো এটা হচ্ছে বেবি বিলাস। বেবি বিলাসের কাপড়গুলোও ভালো হয় বাচ্চাদের জন্য। তো এটা ছিল আলহামরাই, আপনারা যেতে পারেন ওইখানে। তারপরে আমি আমার ড্রেস দেখার জন্য এখানে এসেছিলাম একটা দোকানে। তো এই দোকানের কালেকশনটাও খুবই ভালো। তো এখান থেকে ড্রেস নিয়েছি, পাকিস্তানি ড্রেস একটা নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব কি কি নিলাম। তো এখানে একটা জিনিস দেখুন, যারা মানে তর্ক বিতর্ক করছিলেন একজন মহিলার সাথে। তো এদের একটাই কাজ, এই যে ছোট ছোট বাচ্চারা মানে কান্না করে বেলুনের জন্য, 5 টাকা 10 টাকা দামের বেলুন ওরা 30 টাকা 50 টাকা দাম চেয়ে বসে থাকে। তো কি বলবো। তো যাই হোক, তারপর সিটি সেন্টার চলে এসেছি আমার মেয়ের জন্য জুতা নেওয়ার জন্য। তো সিটি সেন্টার মানিক শু যেটা আছে ওইখানে বাচ্চাদের জুতার কালেকশন কিন্তু ইউনিক, আর ভাইয়ার জুতার মানে কোয়ালিটিও খুব ভালো। গত বছর আমার মেয়ের জন্য 2 জোড়া নিয়েছিলাম, এত মজবুত আর এত মানে ইউজ করেছে। এই যে পায়ে দেখতে পাচ্ছেন একটা, ওইটা কিন্তু গত বছরের জুতা, এখনো ভালো কোয়ালিটি। তো এখানে ভাই আবার বলছিলেন যে জুতাটা কিনেছেন এটা দেখান ভিডিওর মধ্যে। তো যাই হোক, ভাইয়ার জুতার কালেকশন গুলো অনেক মানে ইউনিক আর খুবই মজবুত। আর এখানে আমরা আরেকটা দোকান থেকে যাওয়ার জন্য আরেকটা জুতা কেনার জন্য যাচ্ছিলাম, যে ভাবলাম যে অন্য দোকানে কি কি কালেকশন আছে যাই, কিন্তু যারা কান্নাকাটির জন্য কোথায় যাওয়া যাচ্ছিল না। তারপর এই তো যারা আপুর জন্য কাপড় দেখার জন্য আসলাম একটা শপে। তো এই শপের কালেকশনগুলো কিন্তু অনেক মানে ইউনিক, কালেকশনগুলো খুবই ভালো, কোয়ালিটিগুলো ভালো। কিন্তু দেখা যায় যে অনেক সময় দেখা যায় পছন্দ হয় না বা সাইজে হয় না, তখন আনা হয় না। তো যাই হোক, ওরা আব্বু বলছেন পরে নেবেন পরে নেবেন, আমাদেরটা আগে কিনে দিচ্ছিলেন। তো এখানে কিছু পিকচার ক্রিয়েট করেছিলাম ওরা ওদের বাবা মেয়ের, তো আপনাদের সাথে শেয়ার করলাম।
আর ইনফিনিটে তো গিয়েছিলাম, কিন্তু যারার জন্য আর কোনো কাপড় চোপড় দেখা হয়নি। ভালো করে যদি কাপড় দেখে কেনা হয় না তাহলে তো আর নেওয়ার প্রশ্নই আসে না, তো ওর জন্য কিছুই ভালো করে দেখা হচ্ছিল না। আর আমাদের কিন্তু শপিং ডান, শুধু যারা আপু শপিং করা বাকি। তো এই তো আমরা শপিং শেষে বাসায় চলে এসেছি, আর অনেকটা টায়ার্ড ছিলাম। এখানে আমার মেয়ে এসে কলিং বেলে শুধু টিপতে আছে ওর মনে করেন ও একদম টায়ার্ড হয়ে গেছে, কত সময় বাসার ভিতরে ঢুকবে। আর এখানে ওর দাদুর জন্য যে কাপড় নিয়ে এসেছিল ওটা নিয়ে ওর দাদুকে দিচ্ছে ও। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের শপিং এর সমাহার। আর আমার মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এসে আর কি আমার শাশুড়ি ডাল রান্না করে রেখেছিলেন আর ভাত রান্না করেছিলেন। আর আগের যত ভাত তরকারি ছিল ওইগুলা গরম করা হয়নি, তো ওইগুলা গরম করলাম, সবাইকে সেহরির খাবার দিলাম। তারপরেই তো টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কি কি ঈদ কালেকশন নিয়ে এসেছি। আজকে আর শেয়ার করছি না, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।